জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন 1432 সন এই বৈশাখ মাস বাংলা মাস কেমন যাবে, এই বছরটি আপনার কেমন শুভফল দেবে বা কি কি বিষয়ে আপনি ফলস্বরূপ পেতে পারেন এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। কারণ এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যে যে গ্রহগুলি ট্রানজিট করবে এই 1432 সনে বা বাংলা মাসের এই 1432 সনের কি কি গ্রহ ট্রানজিট করছে। প্রথমে ট্রানজিট করছে সেটা হচ্ছে শনি, এবং ট্রানজিট করছে আপনার রবি প্লাস বুধ, করছে বৃহস্পতি, রাহু এবং কেতু এবং মঙ্গল। অনেক কোটি গ্রহ কিন্তু ট্রানজিট করছে। সেই ট্রানজিট অনুযায়ী এই কি কি ফল স্বরূপ আপনি পেতে পারেন বা শুভ ফল আপনি পেতে পারেন। দেখেন, এই বৃশ্চিক এমন একটি লগ্ন বা রাশি, তার কিন্তু তার মতো মনোবল কিন্তু কোনো রাশির বা লগ্নের নেই আর হবেও না। কারণ এই রাশির বা লগ্নের মানুষ কিন্তু এমন কর্ম নেই যে করতে পারে না। তার যে একটা করার ইচ্ছা সেই প্রকাশটাও কিন্তু করতে পারে। এই রাশির লগ্নের এই রাশি বা লগ্নের একটা প্লাস পয়েন্ট হচ্ছে হারতে শেখেনি এরা হারবেও না। সর্বজয় এরা করতে পারে। এই 1432 যদি ধরা হয়, 4 একে 5, 5 আর 3 8, 8 আর 3 10, সেটি হচ্ছে আপনার রবির বছর বা রবির সংখ্যা, 1 নাম্বার রবির সংখ্যা। সেই সংখ্যা অনুযায়ী, এই সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনি কি কি ফল পাবেন সেক্ষেত্রে আলোচনায় আসব। রবির বছর 1432 বাংলা সন হিসাবে, এবং 2025 সেটা হচ্ছে মঙ্গলের বছর। রবি আর মঙ্গল দুটো ফিকশন হয়ে আপনি কি ফল পেতে পারেন। রবি যেহেতু আপনার ক্ষেত্রে দশমপতি, এই দশমপতি হবার জন্য আপনি জীবনে প্রোগ্রেস করতে বা নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করতে পারবেন এবং আপনি এগোতেও পারবেন। এই বিষয়ে দেখবেন আপনার পঞ্চমপতি এবং আপনার অর্থ, এই অর্থের অধিপতি দ্বিতীয় পতি, এবং আপনার নাম যশ ভাগ্য, অর্থ, ব্যয় কেমন যাবে। তাই ভিডিওটা স্কিপ করবেন না, সঙ্গে থাকুন। দেখুন, বৃশ্চিক এমন একটি রাশি, এই মঙ্গলের বছর পড়ছে এই আপনার ক্ষেত্রে, আপনার লগ্নের বছর বা রাশির বছর। সেই বাংলা মতে কিন্তু এই বাংলা সন অনুযায়ী কিন্তু সেটা রবির বছর। তার রবি এবং মঙ্গল আপনি কিন্তু আওতায় একটা অগ্নিতত্ত্ব বা জলতত্ত্ব একটা রাশি একটা তৈরি করছে। অগ্নি, পৃথিবী, বায়ু, জল। সিংহ হচ্ছে অগ্নি এবং পৃথিবী, বায়ু, জল। অগ্নি, পৃথিবী, বায়ু, জল জল। আপনার জলের কিন্তু খেলা, আপনার ক্ষেত্রে আগুন আর জলের খেলা। আপনি কি কি ফলস্বরূপ পাবেন বা আপনার শরীর কেমন যাবে, আপনার অর্থ কেমন ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনার ক্ষেত্রে বলছে যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অর্থেরও প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ সেই সময় দেখবেন এই পঞ্চমে থাকছে আপনার শনি, আর রাহু থাকছে আপনার 4th হাউসে, কেতু থাকছে আপনার 10th হাউসে, মঙ্গল থাকছে আপনার 9th হাউসে, এবং শুক্র থাকছে আপনার 5th হাউসে। এই যে কটি গ্রহের খেলা, কি কি ফল পাবেন আপনার ক্ষেত্রে, মালামাল নাকি খারাপ? আমি বলবো মালামাল। তাই শুনতে থাকুন। এবার শরীরটা কেমন যেতে পারে। শরীরের ক্ষেত্রে যদি বলে থাকে, শরীর দিদিভাই দাদা ভাইয়ের ক্ষেত্রে দেখবেন খুব একটা পারমিট করবে না। যদি বলেন যে কেন, কারণ হচ্ছে শরীরের দিক থেকে যদি বলি, যেহেতু লগ্নপতি মঙ্গল, সেই মঙ্গল কিন্তু বর্তমান নিজস্থ হয়ে বসে আছে। তার শরীর যদি ডাউন হয়ে যায় তাহলে আপনার তো স্পিডটা কমে যাবে। সেটা কতদিন চলবে? সেটি আপনার চলবে বৈশাখ মাস, বৈশাখ মাস নয়, জুন জুলাই অবধি কিন্তু এটা চলবে। শ্রাবণ আশ্বিন মাস পর্যন্ত কিন্তু আপনাকে আপ অ্যান্ড ডাউন কিন্তু করবে। এই শরীরটা কিন্তু খুব একটা ভালো ফল দেখা যাচ্ছে না। শরীরের নিয়ে কি কি ফল আপনি খারাপ পাবেন। প্রথমে আসবো, সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস সমস্যা বৃদ্ধি করবে, হাড় গিঁঠে ব্যথা, স্পাইনাল কর্ডের সমস্যা, গ্যাসের সমস্যা, কোনো কোলেস্টেরলের সমস্যা, লিভারের সমস্যা, এবং আপনার ক্ষেত্রে খাওয়ার প্রতি একটা অরুচি ভাব বা সব কিছু একটা মুখে দেখবেন রুচবে না। সেই যতটা আপনি অ্যাভয়েড করতে পারবেন খাওয়া,
ততটাই কিন্তু আপনার শরীরের পক্ষেই ভালো। যতটা পারবেন রিচ খাবার থেকে আপনারা বিরত থাকুন, বা রিচ খাবার কিন্তু আপনাদেরকে খাওয়া যাবে না, খেলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, কিন্তু শরীরে আপনাকে কিন্তু রোগের বাসা বাঁধবে। আপনার দ্বাদশে রয়েছে, এই দ্বাদশে দৃষ্টি করছে বৃহস্পতি, বা এই রাহু আর বৃহস্পতিকে নিয়ে আপনার কিন্তু একটা শারীরিক দিক থেকে এই 4th হাউস মানেই হচ্ছে তাই। এবার কিন্তু এই 4th হাউস মানে আপনার যেমন শরীর খারাপ করবে, আপনার মায়েরও কিন্তু শরীর খারাপ কিন্তু করবে। মায়ের কিন্তু শরীর খুব একটা ভালো যাবে না, গৃহে কিন্তু কোনো শান্তি বজায় থাকবে না। কি কি বিষয়ে শান্তি বজায় থাকবে না? কোনো কিছু নিয়ে দেখবেন একটা মানে গন্ডগোল বা হট্টগোল বা অশান্তি লাগবে। সেটাতে কি করতে হবে আপনাকে? এই হট্টগোল বা এই গন্ডগোল লাগার জন্য আপনার চার্ট দেখতে হবে। 4th রাহু আসবে, তখন আপনার কিন্তু দেখবেন মানে আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, রাহু 4th থাকা দৃষ্টি করছে এই মানে অষ্টমে, দৃষ্টি করছে দ্বাদশে, দৃষ্টি করছে পঞ্চমে, মানে 5, 8, 12 দৃষ্টি কিন্তু ভালো না। রাহুর দৃষ্টি কিন্তু ভালো দেখাচ্ছে না, বৃহস্পতির দৃষ্টি কিন্তু ভালো দেখাচ্ছে। তার মানে শরীরটা নিয়ে কিন্তু আপনার খুব একটা বেটারমেন্ট দেখা যাচ্ছে না। এই অর্থ নিয়ে যদি আসি, দারুণ জায়গা দেবে একদম। অর্থ নিয়ে কোনো চাপ নেই, কারণ আপনার দ্বিতীয় পতি পঞ্চম পতি বৃহস্পতি সেই যে ধনের যে মালিক, মানে ব্যক্তিগত ইনকামের যে মালিক, সে দৃষ্টি করছে আপনার দ্বিতীয়, এবং সেই পঞ্চমভাবে থাকছে আপনার শনি, সেই শনিকে কিন্তু আবার রাহু দৃষ্টি করছে দ্বিতীয় পতি এবং চতুর্থ পতি এবং পঞ্চম পতি হয়ে। তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে মনের যে একটা আকাঙ্ক্ষা বা মনের যে আশা ছিল যে গাড়ি কিনবো বা বাড়িটাকে মানে দারুণ জায়গায় একটা তৈরি করব, বা বাড়ির পেছনে অর্থ ব্যয় করব, বা বাড়িটাকে মোটিফাই করব, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে। মনের যে আশা বা আকাঙ্ক্ষা সেটা কিন্তু আপনি পূর্ণ করতে পারবেন দর্শক বন্ধু। এবার দেখুন, এই মঙ্গলের বছর বা রবির বছর সেই হিসাবে যদি ধরি আমি, তাহলে পঞ্চমভাবে দৃষ্টি করছে, মানে মনের আকাঙ্ক্ষা কিন্তু আপনার বৃদ্ধি করবে, মানে আপনার কিন্তু বড়লোক হবার একটা ক্রিয়া কিন্তু বাড়বে। আপনি জানেন যে কর্ম ছাড়া কিছু পাবো না, কর্মের কোনো বিকল্প হয় না, এই বৃশ্চিক কিন্তু এটা জানে। কারোর কাছ থেকে হেল্প নিয়ে করব বা এই দয়া মায়ায় কিন্তু বৃশ্চিক করে না, করতেও সে চায় না। নিজস্ব কর্ম করে সে কিন্তু অর্থ ইনকাম করবে, এবং ইনকাম মানে অর্থ ইনকাম করে সে রাখবে, সেই মনোভাব তার থাকে। এবং এবার আসবো তৃতীয় ভাব থেকে। এই তৃতীয় পতি শনি থাকবে আপনার পঞ্চমে, তৃতীয় দৃষ্টি করবে কে? অনলি ফর মঙ্গল। তৃতীয় আর কোনো গ্রহ কিন্তু দৃষ্টি দেখতে পাচ্ছি না, এই বৃহস্পতিও করছে না, কিন্তু আবার আপনার ক্ষেত্রে অনলি ফর মঙ্গল, মানে তৃতীয় যে এনার্জি লেভেল সেটা কিন্তু বৃদ্ধি করবে, আপনার এগোনোর ইচ্ছা প্রকাশ করবে, দূর জায়গা থেকে দেখবেন ব্যবসার একটা যোগাযোগ বৃদ্ধি করবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে এবং জানবে, আপনার প্রতিপত্তি স্থান প্রতিপত্তি এগুলো কিন্তু বৃদ্ধি হবে। আপনার অস্থাবর মানে কোন কারোর অধীনে মানে আপনার ডেভেলপমেন্ট একটা করবে, অস্থাবর কর্ম নিয়েই কিন্তু আপনি উঠতে পারবেন দর্শক বন্ধু। কারণ আপনার ক্ষেত্রে এই পঞ্চম ভাবটি কিন্তু মানে একটা রয়েছে, সেটা সেখানে শনি চলে যাবে পূর্ব ভাদ্র নক্ষত্রে, সেই দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি হয়ে সেই শনি থাকবে মানে চতুর্থ পতি হয়ে। এই দ্বিতীয় ভাবটা কিন্তু একটা ড্যামেজেবল করতে চাইবে না বা করবেও না, এই তৃতীয় ভাব থেকে একটা যোগাযোগ স্থাপন কিন্তু বৃদ্ধি হবে। এবার যদি আসি 4th হাউস নিয়ে, এই 4th যেই কানেকশন পাচ্ছি এই শারীরিক দিক থেকে বা গৃহ জায়গা থেকে, এই 4th হাউসে রাহু কিন্তু আপনার একটা বৃদ্ধি করে, তবে কিন্তু একটা বৃহস্পতি জায়গা কিন্তু ভালো কাজ করবে, সেই বৃহস্পতি কিন্তু 4thকে দেখবে। এই রোগও যদি আসে, বাজে রোগ আপনাকে দিতে পারবে না, বা ঝামেলা যদি আসে সেটাকেও কিন্তু বৃদ্ধি করবে না। আপনার কিন্তু গুরুর একটা সান্নিধ্য আশীর্বাদ নিয়ে আপনাকে কিন্তু একটা মুক্ত করে দেবে। এবারে যখনই মঙ্গল দৃষ্টি করবে বা কোনো কিন্তু একটা অস্ত্রোপচার কিন্তু হতে পারে, এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে। চতুর্থে যখনই দৃষ্টি করবে, তবে রাহু থাকবে সেখানে, মঙ্গল অষ্টম দৃষ্টি করবে, তখন কিন্তু একটু সাবধানে থাকতে হবে। চলাফেরায়
যে কোনো জার্নি করতে গেলে কিন্তু হিসাব করে চলতে হবে, বা বাইক চালালে একটু হিসাব করে চালাতে হবে, বা চার চাকা চালালেও কিন্তু একটু হিসাব করে চালাতে হবে। যেখানে দেখবেন লোক বসতি বেশি রয়েছে সেখানে একটু থাকবেন, ফাঁকা জায়গায় কিন্তু থাকার চেষ্টা করবেন না। যদি যদি ফাঁড়া থাকে তাহলেও কিন্তু কিছুটা হলেও আপনার এবারে দেখবেন, সেটা আমার মনে হচ্ছে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল দেখছি না। এবার 5th হাউস নিয়ে যদি এই সন্তানের জন্য কিন্তু গর্ববোধ করবেন, এই সন্তানের এই কর্মলাভ হতে পারে, সন্তানের জায়গায় হ্যাঁ একটা মানে সন্তান হতে দেখবেন এমন কোনো কর্ম করবে তার জন্য আপনি একটা সুসম্মান পাবেন, বা নিজস্ব একটা ব্যক্তিগত ইনকামও কিন্তু অর্জিত বৃদ্ধি পাবে। এই স্থাবরের কথা বলিনি, মানে কারোর কাছ থেকে বলছি না, অস্থাবর নিজস্ব ব্যক্তিগত একটা অর্থ আপনি কিন্তু মানে জয় করতে পারবেন, এবং তার থেকে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন, বা উন্নতিও কিন্তু আপনাকে দেবে এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যেহেতু এই পঞ্চমভাবে শনি সেই দৃষ্টি করছে আপনার সপ্তমে, এবং ব্যবসার জায়গায় দৃষ্টি করবে, এবং একাদশে দৃষ্টি করবে, এবং ধনস্থানে দৃষ্টি করবে। শনি কিন্তু সবসময় এই দৃষ্টিটা কিন্তু দারুণ জায়গায় করেছে, মানে খুব ভালো জায়গায় দৃষ্টি করেছে। এই শনি কিন্তু আপনাকে এই টানবে, এই বছর আপনাকে এগোতে হবে দর্শক বন্ধু। শনি কর্মফলদাতা, শনি কর্ম ছাড়া কিছু বোঝে না, কর্ম আপনাকে দেবে। কি কি কর্ম নিয়ে ব্যবসা করবেন? লোহা, অগ্নি বা লোহা, যার সহিত যদি এটার সহিত আপনি থাকতে পারেন, যদি অটো পার্টস বা মোবাইল বা রেস্টুরেন্ট বা কোনো ধাতুর সাথে যুক্ত, কোনো স্পিরিচুয়ালের সাথে যুক্ত, বা মানে কোনো অগ্নির সাথে যুক্ত, মানে ঝাল গিরিল, মানে এইগুলো আপনারা করছেন, তার থেকে কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ সেই শনি দৃষ্টি করবে আপনার একাদশ ভাব মানে হচ্ছে আপনার আয় প্রাপ্তি, মানে অর্থ প্রাপ্তি আপনাকে করাবে। একাদশ ভাব মানে হচ্ছে আয়ের জায়গা। একাদশে দৃষ্টি করা মানে শনির দৃষ্টি একাদশে থাকা মানে আয় বৃদ্ধি করবে, কিন্তু ওই টাইমে আপনাকে কোমরের দিকে একটু সমস্যা করবে, পোস্টেডের একটা সমস্যা তৈরি করবে, মানে হাড়ে গিটে মানে ব্যথার সৃষ্টি হবে, স্পন্ডেলাইটিস হবে। 5th হাউসের জন্য কিন্তু আপনাকে প্রচুর মানে আপনাকে ব্যবসা করে সেভিংস কিন্তু আপনি করতে পারবেন। শনি যতদিন থাকবে আপনি সেভিংস করতে পারবেন, মানে ঢাইয়াও কেটে যাচ্ছে আপনার কর্ম ভালো হচ্ছে, আয় ভালো হচ্ছে, সেভিংসও কিন্তু শনি আপনাকে দেবে। যারা গাড়ির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ জায়গা দেবে। যারা অটো পার্টসের ব্যবসা করছেন, লোহা জাতীয় ইলেকট্রিকের ব্যবসা করছেন, অতীব শুভ তাদের ক্ষেত্রে দেবে, দিতে বাধ্য শনি দেবে। শনি কখনোই কাউকে মারেনি বা মারবেও না, বাধা প্রাপ্ত সে কিন্তু করবে না। এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ষষ্ঠ ভাবে কিন্তু দৃষ্টি কোনো গ্রহ কিন্তু করছে না। ষষ্ঠ ভাব থেকে ফাঁকা থাকছে ষষ্ঠ মঙ্গল, সেই মঙ্গলের বছর শেষ ভাব মানে সে ভাগ্যস্থানে, মানে স্থায়িত্ব একটা কর্ম আপনি করতে পারবেন। স্থায়িত্ব রোগ থেকেও কিন্তু যেমন দেবে না, রোগ যেমন স্থায়িত্ব দেবে না, রোগও কিন্তু আপনাকে মানে ঘুরে ঘুরে কিন্তু আপনাকে কর্ম করতে হবে। আপনি কিন্তু ঘুরে কর্ম করলে ভালো ফল পাবেন। যারা পুলিশের মানে চাকরি করছেন তাদের ক্ষেত্রে দেখবেন একটা পোস্টেড বৃদ্ধি করবে। এই সপ্তম ভাব নিয়ে যদি সপ্তমপতি শুক্র শেষ থাকছে ষষ্ঠে এবং পঞ্চমপতি হয়ে, মানে সপ্তমেও চলে যাবে, মানে বিবাহ জীবন ভালো দেবে, ব্যবসায় উন্নতি দেবে, ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে, এবং বিশেষ করে যারা গার্মেন্টসের সাথে যুক্ত আছেন, বা সোনার উপর ধাতুগত ব্যবসা, বা আপনার যেটা হচ্ছে মানুষের সৌন্দর্য তৈরি করে, এসি ফ্রিজ টিভি হতে পারে, যেমন আপনার কম্পিউটার সেক্টর হতে পারে, মনোহারি হতে পারে, বা বাচ্চাদের খেলনাও হতে পারে, ঘর সাজানোর রঙের ব্যবসা হতে পারে, রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি ব্যবসা মানে গ্রিল মিস্ত্রি হতে পারে, যেটাকে নিয়ে মানে টেলারিং হতে পারে, জামা কাপড়ের দোকান হতে পারে, বা সেন্ট পারফিউমের দোকান হতে পারে, চশমার দোকান হতে পারে, যেগুলো মানুষকে সৌন্দর্য বাড়ায়, কোনো ফ্যাশানে দেখবেন চুল লড়াই, এই বিউটি পার্লার, তাদের ক্ষেত্রেও ভালো মানে ফল পাবেন। এখানে কিন্তু কোনো সমস্যা কিন্তু দেখছি না, একটা ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন এই ব্যবসা ক্ষেত্রে। এই 2025 বা 1432 সন ভালো ফল কিন্তু অবশ্যই দেবে। এবার যদি আসি আপনার মানে সপ্তম ভাব নিয়ে, এই ব্যবসায় মানে অষ্টম ভাব মানে আপনার শরীরটা কেমন দেবে, এই ফাটকা অর্থ আপনি পাবেন।
ফাটকা কিন্তু আপনাকে দেবেই দেবে। এই বৃহস্পতি দেবে, বৃহস্পতি আপনাকে কর্মের মাধ্যমে আপনাকে একটা জায়গা দেবে। এবং রাহু অষ্টমে দৃষ্টি করছে, অষ্টমপতি বুধ, সে কিন্তু একাদশপতিও বুধ, সে চলে যাবে সপ্তমে। আস্তে আস্তে সেই জ্যৈষ্ঠী মাস যখন আসবে তখন কিন্তু আপনাকে একটা দারুণ জায়গা মানে ফাটকা একটা দেবেন। বুধ রাহু যখনই মানে কম্বিনেশন, মানে বুধ আষাঢ়ে যখনই কম্বিনেশন তৈরি করবে আপনাকে দেবেই দেবে, দিতে বাধ্য, ফাটকা ইনকাম আপনাকে দিতে বাধ্য। এই পঞ্চমপতিকে দৃষ্টি করছে, মানে পঞ্চমপতি অষ্টমে রয়েছে, মানে মানে ইনকাম করে আপনাকে বা আপনাকে দেবেন, কর্মের মাধ্যমে আপনাকে দেবে। এই মানে কর্ম করলে আপনি ফাটকা একটা পাবেন, এবং ফাটকা কিন্তু একটা যোগ রয়েছে। ফাটকা যে নেই বা লটারির যোগ যে নেই সেটাও বলবো না, কিন্তু এটা আবার চার্টের উপর ডিপেন্ড করছে। আমার মতে এই হুটহাট করে হয়তো আপনি কেটে ফেললেন টিকিট, কেটে নিয়ে বললেন যে দিদিভাই হলো না, তখন বলবেন উল্টোপাল্টা কথা বলবেন বা কমেন্টস করবেন। তাই জন্ম চারটাকে আগে বিচার করে দেখতে হবে যে কতটা অর্থ প্রাপ্তি বা অর্থ গম বা অর্থ ইনকাম আপনি পেতে পারবেন। ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে, ফাটকা রোজগার কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু। তাই শরীর কিন্তু ভালো দেবে না, বারবার বলছি। অষ্টমপতি এই পঞ্চমপতি অষ্টমে থাকা মানে আপনার কিন্তু একটা খুব একটা বেটার শরীর যাবে না, ভাগ্য কিন্তু খুব একটা খারাপ যাবে না। যেহেতু চন্দ্র থাকছে আপনার চন্দ্র অধিপতি, এবং সেখানে কিন্তু কোনো গ্রহ থাকছে না। মঙ্গল থাকবে ওখানে, মানে জুলাই পর্যন্ত থাকবে, এই আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত সে কিন্তু থাকবে। সেই মঙ্গল কিন্তু বেরিয়ে সিংহে চলে যাবে। তার মানে এই জুন জুলাই মানে আষাঢ় শ্রাবণ মাসটা কিন্তু আপনাকে একটু খাটতে হবে, এবং কিন্তু মঙ্গল সরে গেলে কিন্তু আপনি একটা ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনাকে দিতে থাকবে। ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই। এই কর্ম যদি ভালো দেয় তাহলে ভাগ্য অবশ্যই হবে। ফাটকা ইনকাম যেহেতু দিচ্ছে, এই অবশ্যই ফাটকা যখন দিচ্ছে তখন আপনার কোনো সমস্যা থাকছে না, এবং ইনকামও আপনি করতে পারবেন। এবার যদি আসি, সেটি হচ্ছে দশমভাবে কেতু বসে আছে, এটাই হচ্ছে একটা মেন কালপিটের জায়গা। দশমে কেতু থাকা মানে হচ্ছে কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি হতে পারে, প্রচুর শত্রু কিন্তু আপনার বাড়াবে মোটামুটি আপনার জুন জুলাই অবধি। মঙ্গল ঢুকে গেলে কিন্তু খারাপ ফল দেবে না। মঙ্গল যতক্ষণ না ঢুকছে মানে আসবে আষাঢ় শ্রাবণ, হ্যাঁ ঢুকে গেলে কিন্তু খারাপ ফল দেবে না, কিন্তু ঢুকে গেলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এইগুলো কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না, এখানে কিন্তু সমস্যা একটা দেবে। তাই কর্মের জায়গায় শত্রুতা, গোপন শত্রু, মানে কেউ দেখবেন যেখানে কর্ম করবেন পিএনপিসি করে আপনার মানে সমস্যা তৈরি করবে, আপনার কর্ম কিন্তু আপনার আটকে দেবে, এটা কিন্তু করবে। মানে স্পিরিচুয়াল কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, ইলেকট্রিক্যাল বা ওষুধের ব্যবসা, মানে সায়েন্টিস্ট বা ভালো সার্জেন বা ভালো প্রশাসনিক জায়গা, এদের ক্ষেত্রে বলছি একটা কিন্তু ফট করে কিন্তু আপনার আটকে যাবে এই কর্মের জায়গা। আয়ভাব নিয়ে যদি আসি, কে খায় আপনার ডাল ভাত, পয়সা তো হুড় করে আসবে, আপনার আসতে বাধ্য, আমি বানিয়ে বলছি না। এখানে শনি দৃষ্টি করছে, এখানে আসতে বাধ্য, দিতেও কেউ হবেই, কেউ আটকাতে পারবে না। শনির অর্থ কেউ আটকাতে পারে না, কারণ শনি আপনাকে অর্থ দেবেই দেবে। শুক্র দেবে, শনিও দেবে, বৃহস্পতি কিন্তু দেবে না। শুক্র শনি দুটোই কিন্তু আপনাকে দেবে, অর্থের জায়গা দিতে বাধ্য দর্শক বন্ধু, এটা গল্প কথা নয়। শনি 11তে থাকলে অবশ্যই আপনার, এবং দৃষ্টি করছে সেখানে, শনির দৃষ্টি 11তে অবশ্যই দেবে, সপ্তমে মানে সেও দেবে, ধনস্থানের দৃষ্টি করছে সেটা দেবে, সেভিংসও করবে, আয়ও করবে। যদি আপনি ব্যবসায় ডেভেলপমেন্ট করব তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, সেটা নিয়ে সমস্যা নেই, সেটা সমস্যা দেবেও না। আয় কিন্তু আপনার বৃদ্ধি, কিন্তু অটোমেটিক কিন্তু আয় আপনার হবে, আয় বৃদ্ধি, কোনো সমস্যা থাকছে না। মানে ব্যয়ভাব নিয়ে যদি আসি, ব্যয়ভাবে থাকছে রাহু আর বৃহস্পতি কম্বিনেশন, মানে মানে সব জায়গায় মানে একটা দেখবে লিভার সমস্যা দেবে, এবং কিংবা গুরুজনের পেছনে অর্থ ব্যয় দেবে, বা ঠাকুরের জায়গায় দেবে না এই জুয়াই জায়গায় দেবে, কোনটা করবেন আপনি? মানে হুটহাট করে বৃহস্পতি কিন্তু এই জুয়া খেলায় দেখবেন আপনাকে ব্যয় দেবে,
হয়তো জীবনটাকে জুয়া করে দেবে। তাই আপনাকে ভালো জায়গায় টাকা একটা রাখার চেষ্টা করবেন, টাকাটাকে নষ্ট করবেন না। তাই অর্থ নিয়ে কোনো সমস্যা নেই। 2025 1432 মানে বাংলা মাসের দারুণ আপনি ফল পাবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।